এমন একটা আয়োজনে এসেছি, সাধারণত আয়োজনটা আমি করি, অন্যরা আসে। আজকে আমাদের এই যে শিশু বন্ধু বান্ধব বলতে পারি, তারা আয়োজন করেছে, আমি এসেছি। তো আমাদের সবসময় যে কর্মসূচিতে আসলে আপনারা আসেন, তার থেকে আজকের কর্মসূচি অনেক অনেক ভিন্ন। ইনফ্যাক্ট মোটামুটি এখন আপনারা সবাই জানেন, বাংলাদেশের সবাই জানে যে আমি অনেক ক্রুশিয়াল একটা টাইমের ভেতর থেকে গিয়েছি এই লাস্ট কিছু মাস। এবং আমার যে জন্মদিন ছিল, সেই দিনটা আসলে যে আমি সেলিব্রেট করব, আমার সেই মানসিক অবস্থা ছিল না, বা সেরকম উচ্ছ্বাস ছিল না। কিন্তু আসলে আমি যাদের সাথে একটা দীর্ঘ সময় ধরে কাজ করছি এবং শিশুদের শিক্ষা নিশ্চিত করা, এই বিষয়ে আমি আসলে অনেকদিন ধরে কাজ করে আসছি। এবং যারা হচ্ছে আমাদের নন প্রফিট সেক্টরে আছে বাংলাদেশে, তাদের পক্ষ থেকে আসলে একটা আহ্বান ছিল যে আপু, আমরা সব নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শিশু শিক্ষার্থীদেরকে নিয়ে আপনার জন্মদিনটা পালন করতে চাই। তখন আমার কাছে মনে হলো যে তারা আমাকে যে ভালোবাসাটা দেখিয়েছে, এটার প্রত্যুত্তরে আসলে আমি কি করতে পারি। এবং আমার মনে হলো আমরা যে সবসময় একটা 5 স্টার হোটেলে একটা বিশাল জাঁকজমক আয়োজন করে তারপর আমাদের মিস বাংলাদেশ যে আছে তাকে মুকুট পরাই, আমার মনে হয় আমার একটা আত্ম উপলব্ধি হয়েছে যে আমরা তো আসলে এত বড় আয়োজনটা করি মানুষের সেবা করার জন্য, তাদেরকে আমাদের প্রকৃতির, আমাদের শিশুর, আমাদের ভবিষ্যৎ যারা, তাদের জন্য কিছু করার একটা প্রত্যয় তো আসলে এই মুকুটটা পরানো হয়। তাহলে কেন আমরা সবসময় আসলে এই ক্রাউনিংটা একটা গ্ল্যামার বা একটা 5 তারকা হোটেলেই করার কথা ভাবি? কেননা যাদের জন্য আমরা কাজ করি আসলে তাদেরকে নিয়ে উদযাপন করি। তখন আমি বলি যে আমার জন্মদিন না, আমরা বরঞ্চ নতুন যে মিস বাংলাদেশ হবে, যে বাংলাদেশকে আবার সেই ফিলিপিন্সে রিপ্রেজেন্ট করবে এবং বিশ্বের প্রায় 80-90টি দেশের সাথে প্রতিযোগিতা করে আমাদের বাংলাদেশকে তুলে ধরবে বিশ্ববাসীর সামনে, তার মুকুটটা তো আসলে আমাদের জাতির সেই শিশুদের করা উচিত। এবং শিশুদের মন আমরা জানি যে অনেক কোমল হয়, ইনোসেন্ট হয়, এবং শিশুদের এই যে উচ্ছ্বাস, এটার মধ্যে আসলে কোনো গণিতা, কোনো আয়োজনের কিছু নেই, এটা ন্যাচারাল। এবং আমার কাছে মনে হয়েছে যে শিশুদের আনন্দের থেকে আসলে পবিত্র এবং সুন্দর জায়গা আর কি হতে পারে একজন রানীর মুকুট পরার জন্য। সেই কারণে আজকের আয়োজন। আজকে আমরা যেই শিশুদের জন্য কাজ করি বা যাদের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, এবং যারা আমাদের দেশের ভবিষ্যৎ, সুবিধা বঞ্চিত শিশু স্পেশালি, তাদেরকে নিয়ে আমরা আমাদের যে নতুন মিস বাংলাদেশ, যিনি মিস আর্ট কম্পিটিশনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তার মুকুটটি তাকে পরিয়ে। আমি একজন নারী এবং আমি বিশ্বাস করি, এবং আমার মনে হয় যে আমাদের সমাজের যারা কনসিয়াস পিপল, তারাও বোঝে এবং বিশ্বাস করে যে প্রকৃতি এবং নারী একে অপরের সঙ্গে জড়িত। আমরা প্রকৃতির ধারণা আসলে কার কাছ থেকে পাই? জন্ম থেকে আমাদের মায়ের কাছ থেকে। আমরা যখন এই পৃথিবীর আলো দেখি, আমি ছেলে সন্তান হই, মেয়ে সন্তান হই, আমাদের জগৎ থাকে আমাদের মা। আমাদের পৃথিবীটার প্রাথমিক ধারণাই কিন্তু হয় আমাদের মায়ের মাধ্যমে, এবং তারপর সেই মায়ের চোখেই আমরা জগৎ প্রকৃতি দেখি, তার কাছ থেকেই আমরা কথা বলা শিখি, জগতের অন্যদের সাথে আমাদের ভাব আদান প্রদান করি। তাই আমরা বলি মাদার নেচার। আমরা যখন প্রকৃতি বলি, আমরা কি বলি? প্রকৃতিকে বলি মা। আমরা আমাদের দেশ বাংলাদেশকে বলি মাতৃভূমি, মাদারল্যান্ড। সো প্রকৃতি, মা এবং নারী আসলে একে অপরের পরিপূরক, একই রকম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।